দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি কি করবেন, কি বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। তিনি হলেন টলিউডের দিদি নাম্বার ওয়ান। বাংলার মা বোনেরা দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান দেখে আসছেন। বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অন্যতম মুখ্য আকর্ষণ রচনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায় এখন সাংসদ। তাহলে কি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের কি হবে? রচনা বন্দ্যোপাধ্যায় কি আর দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান সঞ্চালনা করবেন না? তাকে কি আর টেলিভিশনে এই জনপ্রিয় অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে মহলে। রচনা বন্দ্যোপাধ্যায়ের বুধবার হুগলিতে গিয়েছিলেন। স্থানীয় এক মন্দিরে তিনি যান। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অশৌচ চলছে, সেই কারণে মন্দিরের ভেতর ঢোকেননি। বাইরে দাঁড়িয়েই পুজো দিয়েছেন তিনি। দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে কি থাকবেন এরপর, সেই প্রশ্ন উঠেছিল। তার উত্তরে কি বললেন সদ্য নির্বাচিত হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ? দিদি নাম্বার সঞ্চালনা করার জন্য মহিলাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। হুগলিতে তাকে দেখার জন্য কার্যত হামলে পড়েছিলেন গ্রামাঞ্চলের বিলাদাতাদের কাছে। সিনেমা অভিনেত্রী টলিউড নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় নন, তিনি হলেন টেলিভিশনে সন্ধেবেলার অনুষ্ঠানের জনপ্রিয় মুখ, বাংলার মহিলাদের দিদি। ভোটের রাজনীতিতে পোড় খাওয়া লকেট চট্টোপাধ্যায়কেও হারাতেও এই ট্যাগ অত্যন্ত কাজে এসেছে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। সেই দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি তিনি এবার ছেড়ে দেবেন, কারণ এরপর সাংসদ হিসেবে অনেক কাজ বাড়বে, বিভিন্ন জায়গায় যেতে লাগবে। এছাড়াও বছরের কিছু নির্দিষ্ট সময়ে দিল্লিতে থাকতে হবে রচনাকে। তবে সকলকে আশ্বস্ত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান করবেন। এদিন রচনা বললেন, দিদি নাম্বার ওয়ান না করলে হুগলির মানুষ আমায় কেটে ছিঁড়ে রেখে দেবে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।